আচ্ছা, আপনারা যদি 4 ভাই হন, শ্রাদ্ধ কি 4 রকম না একরকম হবে? ঘোষ বাবারা বলেন। আচ্ছা আপনারা বলেন, মায়েরা বলেন। ধর্ম আজকাল পুরুষ ছেলের তো মহিলারা ভালো বোঝে, কারণ কি আইন ওরা বোঝে বেশি, তাই না মা? না আপনারা ভালো ওই রকম যারা। আচ্ছা, এইখানে কোন আইন এই পণ্ডিত ব্যক্তি থাকতে পারে, গুড়া ব্যক্তি, আপনাদের এ দেশে কি বলে তা জানি না, আইনবাজ। তো এই আইনবাজ যদি থাকেন, আপনার কাছে প্রসঙ্গ, কিছু কিছু আইনবাজ আছে কথাটা বললেই কয় এই যে নূতন শুনতেছি, বাপ ঠাকুরদাদা 14 গোষ্ঠী ছিল না। আচ্ছা বলুন তো, আজ থেকে 50 বছর আগের রাস্তা কি এরকম ছিল নাকি? ছিল? এই ঘোষপাড়ায় এরকম বিল্ডিং ছিল? আচ্ছা যদি না থাকে, ওই পণ্ডিত যেটা বলবে যে আগে এরকম ছিল না, আগের দিন এখন পাল্টায় কেন, শোনো কেন, হ্যাঁ আগের দিনে কি তারা কি কিছু বসতো না? তোমারে বুঝেই তো কচু বসছ, কচু তোমার মাথায় লবণ তুইয়ে সে কুল খাইয়ে গেছে, তোমরা বুঝো নাই? আগে বর্ণবাদ ছিল, জমিদারি প্রথা ছিল, ব্রাহ্মণদের খুব হিংসা ছিল। ব্রাহ্মণ্যবাদ আর জমিদারিবাদ, শুধু ব্রাহ্মণের দোষ দেওয়া হবে না, প্রকৃত শুদ্ধ ব্রাহ্মণ যারা ছিল তারা জাতির জন্য অনেক কিছু করে গেছে। এ ব্রাহ্মণ আজও আছে, এক চাপা ব্রাহ্মণের দোষ দেওয়া যাবে না। ধর্ম টিকিয়ে রাখছে তৎকালীন সময় কিছু নৈষ্ঠিক শুদ্ধাচারী ব্রাহ্মণ যারা ছিলেন, তারা এই ধর্মটাকে যুদ্ধ করে টিকিয়ে রেখেছিলেন। আর কিছু অনাচারী লুভী ব্রাহ্মণ ছিলেন, রাক্ষসের ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যে আবার প্রকারভেদ আছে। রাক্ষস জাতি ব্রাহ্মণ যারা, খাওয়ার লোভে তারা অপরের কাছে নিজের ধর্মকে বিক্রি করে দিয়েছে। ভালো করে জেনে নেবেন। তাহলে পূর্বে যা ছিল এখন তা চলে না। পূর্বে যা খড়ম পায়ে দিতেন, কাঠের খড়ম, এখন কিন্তু চামড়ার জুতো পায়ে দেন না? আগে কিন্তু ধুতি পরা ছিল, এখন প্যান্ট পরেন। আগের দিনের মানুষ ঘোষপাড়ায় এত শিক্ষিত ছিল না, এখন আপনার ছেলে লেখাপড়া করান না? কি আছে না? ঘোষেদের মধ্যে ব্যারিস্টার আছে না? আছে কি না? আচ্ছা তাহলে যদি আগের দিনে হন, আপনার বাবা তো লেখাপড়া করেনি, তো বাবা লেখাপড়া করেনি বিদেশ ছেলে লেখাপড়া করবে না? করবে কি না? বাবা মাটির ঘরে ছেলে ছিল দেখে ছেলে চাকরিজীবী হয়েছে, সে কি বিল্ডিং করবে না? তাহলে যুগধর্ম প্রবর্তনম, সনাতন ধর্মের যুগধর্ম প্রবর্তনম। আপনার ব্রেনে কিছু খাটে না? অপণ্ডিত যে 4 যুগের নামও পরিবর্তন হয়েছে, 4 যুগের ভগবানের রূপও পরিবর্তন হয়েছে, তাহলে যুগের সাথে পরিবর্তন করা এটাই বাঞ্ছনীয় দাঁড়িয়েছে। বলো না গো রাধে রাধে। তো শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে যখন বলবার বলছেন, শ্রাদ্ধ আজকে আমার বাবার হয় না কি হয় তা জানিনি। তো দেখুন, তো পয়েন্টগুলো ধরে রাখবেন। আচ্ছা আজকে সত্য কবেন, সত্যের দলে কারা আছেন, সঠিক সনাতন ধর্ম মানেন কারা, তারা হাত তুলবেন। আস্তে। আমার মহাপ্রভুকে মানেন না কারা, তারা হাত তুলেন। আমার মহাপ্রভুকে মানে না যারা, তারা হাত তুলেন। তাহলে আজকের মতো এখানে সবাই মানি? হাত যখন তোলেন নাই তাহলে মানেন। এখনই এক কথা, একটু পরে এক কথা কইলে যার মুখে 2 মুখে কথা, ওর বাবার কিন্তু ঠিক নাই। যারা এখন এক কথা, 1 ঘন্টা পরে আর এক কথা, একই কথারে 2 রকম ভাবে ব্যক্ত করে, মুখের ভাষা এবং মুখের কথা যদি সঠিক না রাখতে পারে, কি তার জন্মে ত্রুটি আছে না? এই কথা বলেন না কেন? তো ভগবানের কথার উপরে যদি যারা 2 রকম বলবেন, তাহলে কিন্তু ওই দলে পড়বেন। আজকে আগে টাইট করে না দিয়ে যাব না, আমারে গাইলেবেন, আমি জানি যে আর কোনোদিন এই চণ্ডীপুরে আর আসবার দেবেন না। গত বছরে বাবা এই চণ্ডীপুরে আমার আর নিমন্ত্রণ করবে না। সে বাবার ঘরে ঢুকছি, একটু পরেই কেন ঘরের কয় যায় শালা ছেলে দাঁড়া, তোর ঘরে ঢুকবো না। না ঢুকবার দিলেও জোর করিয়ে ঢুকবো, কারণ আমার মা না বাবা না, তো মা বাবা বললে ঢুকছি, যখন ওই সম্পত্তির ভাগ আমার আছে না। ভাবছি কি গরু এটা সাইডে দিয়ে না নিয়ে যাবো নাকি, বাঘেরটা নেবো না? তো এইবার দাঁড়ান, তাইলে যদি এটা হয়
যদি পূর্বের কিছুই না থাকে, রাস্তাঘাট পরিবর্তন হয়, তাহলে সমাজও পরিবর্তন হতে হবে। তাহলে মহাপ্রভু কি বললেন? সনাতন ধর্মে শ্রাদ্ধে মাংস চলতো আগে। আসতে, এই বাবা, এখন ওই ওরে কান্না থামাও। সনাতন ধর্মে শ্রাদ্ধে মাংস দিত, মৎস্য নয়, শুধু মাংসও দিত। সেটা দাপর যুগ পর্যন্ত সীমাবদ্ধ। শ্রীকৃষ্ণ চৈতন্য যুগে, এই মহাপ্রভুর যুগে, মহাপ্রভু যেদিন থেকে এসেছেন তারপরে শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া অবৈধ। মহাপ্রভু নিজে নিষেধ করেছে। তা যারা ভগবান রে মানে না, ওর সাথে আমার সম্বন্ধ করে কি লাভ হবে? ওই ব্যভিচারীর সাথে, যে ভগবানকে সম্মান দিতে জানে না, যে ভগবানের বাক্য মানে না, কলির যুগ অবতার যুগনায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি নিজে যেখানে বললেন যে পিতৃ শ্রাদ্ধে মাংস বর্জন, পলাও, পল মানে মাংস, মাংস বর্জন, কি না মিথ্যা বলছি? তো সেইটা যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সারা জীবন আপনি মাছ খান, আপনাকে মাছ খেতে নিষেধ করব না, অন্তত কারো মা বাবার মাতৃ পিতৃ শ্রাদ্ধে মৎস্য দেওয়া বৈধতা নয়। আপনি অন্যদিন খান, আপনাকে নিষেধ করবো না, অন্তত ওই মা বাবার শ্রাদ্ধে কার্যে মৎস্য মাংস, আর যদি মৎস্য দেন তাহলে পাড়ার মাংস, শুয়েরের মাংস সব দেবেন। মৎস্য দিচ্ছেন, ওই মাংসটাও একটা পশুর দেহ, মৎস্যটাও একটা পশুর দেহ, এটা বিবেচনা করবেন। চিনি খাইলাম না, গুড় খাইলাম, আমার সুগার হয়েছে তো এখন বলছে আপনি চিনি টিনি খাবেন না। তা আমি বলছি ডাক্তার বাবা খুব ভালো হয়েছে, কি চিনি খাবো না, তাহলে গুড় খাবো। এখন চিনি আর গুড় কি? হ্যাঁ, তো এই মাছ আর মাংস আপন ভাই, সিহারায় ব্যতিক্রম। বলেন না গো, রাধে রাধে। কথাগুলো কি মায়েরা শুনবেন তো? বাবারা শুনছেন তো আমার কথাগুলো? আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন, এরপরে তো যেন শুনি না এক পিসের জন্য একেবারে কুকুরে যেমন মারামারি করে, আর ভগবানের প্রসাদ বাদ দিয়ে যারা মাছ মাংস খাওয়ার লোভে শ্রাদ্ধে মারামারি করে, ওই কুকুর আর ওইটার মধ্যে পার্থক্য কিছু নাই। কি কষ্ট হইতেছে নাকি? আরে জানি, গাছের তে পড়ে গেছে জন ৫-৭, যার যেই জায়গা বেতা তার সেই জায়গা হাত। ওই খাওয়ার লোভে যে কয়টা আছে ওই কয়টা বাবা নাকছে, আমি যে অকাম করি বেড়াইতে জানলো কেমনি? কি এটা জানে না? বাবা আমি জানি না, এই সমাজে যা চলছে তাই বলে গেলাম। শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে বলছেন তো, কোন জাতির কতদিন ঔষধ হবে, তাই তো? আচ্ছা, আপনারা যদি এক বাড়িতে 4 ভাই থাকেন, এক বাবার, বাবা যদি মারা যায় তার শ্রাদ্ধ কয় রকম হয়? তার গোত্র কয়টা? একটা তো? সত্যি তো? আচ্ছা, এই সনাতন ধর্ম অনুসারে, আমি অন্য ধর্মের কথা বলি না, আসার আগেই কয় অমক কথা বলবেন না, তমক কথা বলবেন না। আমারে আনো কেন? এই মুখে দরজা, এই মুখে শাটার দেব না। যে কয়দিন বেঁচে আছি প্রাণ, গাইব সনাতনের জয়ের গান। বেবিচারী হওয়ার জন্য ওই ধর্মে যাব, ওই ধর্মে যাব, ওই বেবিচারী হওয়ার জন্য আমাকে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করা হয়নি। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি আমার সনাতনকে বুঝার যেন যোগ্যতা হয়। এজন্য অন্য কোনো ধর্মের জন্য হাত পাতা লাগবে না। সনাতন ধর্মে যা আছে অনন্ত অনন্তকালই তো আমি শেষ করতে পারবো না, আবার অন্য ধর্মের কথা বলবার যাবো কেন? অন্য ধর্মকে শ্রদ্ধা করি, অন্য ধর্মকে শ্রদ্ধা করি, অন্য ধর্ম যে কোনো ধর্ম হোক তাকে আমি শ্রদ্ধা করি, ধর্ম তো তাকে শ্রদ্ধা করি, কিন্তু আমার সনাতনকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। পৃথিবীর সব ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমার ধর্মকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। কোন ধর্মের নিন্দামন্দ করবো কেন? কেন? প্রত্যেকটা ধর্মেই তো ভালো মানুষ আছে, আছে না? তা আমি কেন অযথা পাপ কুড়াতে যাব অন্য ধর্মের নিন্দামন্দ? আর অন্য ধর্মের গল্প করার জন্য আমার এতগুলো টাকা দানছেন নাকি? টাকা ছাড়া আসেনি, গাড়ি ভাড়া দেওয়া লাগবে না? এই যে এইগুলো যে কেউ কেউ করতেছে, এগুলো টাকা ছাড়া কেউ কেউ করে না, বুঝছেন না? হ্যাঁ, একটু কম হইলে এমনি বাস হয় না। হ্যাঁ, দিনে একাশর রাত্রে একাশর কয়, তাই দিনের আসরের টাকা দেবেন না? ছাড় নাই,
তাহলে আমি কোথাতে দেবো? বাবার কিলে 5 বিঘে নাই, বেশি দেবো না, আপনাকে পকেটের তাইনে দেবো। তো ওই যে পিছন দিয়ে যে গুরবান আসছে দক্ষিণে স্বরূপে সিরা টাকা বাদ দিয়ে দিয়েন। বুঝতে পারছেন? এই পিছন দিয়ে গেছে দক্ষিণে তোলার জন্য, সিরা টাকা দিয়েন না দয়া করে, মেলা জমা হয়েছে কেউ নেয় না। আরও এক কথা না বললে পারছি না, টাকা দেবার সময় একটু ভাইবে চিনতে দেবেন, একটু হিসেব করে দিয়ে না মারে, যেন ওই এক জায়গাতে 1500 টাকা দিয়েছে জাল, এইরকম জাল জালিয়াতি কইরেন না। বলিয়ে দিলাম যেটা লাগুক যেখানে লাগবে। তাহলে এইবার 4 ভাই থাকলে শ্রাদ্ধ একরকম, ঐশ্বর্য একরকম, তাই তো না? আচ্ছা, সনাতন ধর্মের আদি পিতার নাম কি? হ্যাঁ, বার্তিকন কেন? আমি কি ওইটা জিজ্ঞাসা করছে নাকি? মায়ের নাম কি? শতরূপা। তাহলে তা থেকেই তো সনাতন জাতির সৃষ্টি নাকি বাবা? হ্যাঁ, মনু এবং শতরূপা থেকেই তো আমাদের সৃষ্টি। আচ্ছা বলুন তো, ওই ঋষি বেটা সে কি মনুর সন্তান নয়? এই যে বাউনার কি মনুর সন্তান নয়? তা আপনারা বৈশ্যর্প, আপনারা কি বৈশ্যর পোলা যারা, তারা কি মনুর সন্তান নয়? আচ্ছা, যারা শূদ্রের পোলা তারা কি মনুর সন্তান নয়? যারা ক্ষত্রিয়র পোলা তারা কি মনুর সন্তান নয়? তো যদি একই ধর্ম, বাবা একটা, তো এই 4 প্রকারের শ্রাদ্ধ কেন? যদি কোনো পণ্ডিত থাকেন আমার জবাব করুন। যদি কোনো পণ্ডিত থাকে দাঁড়িয়ে আমাকে জবাবটাই উত্তরটা দিন। যদি আদি অন্ত পিতা যদি মনু হয়ে থাকে এবং মাতা যদি শতরূপা হয়ে থাকে, তা থেকে যদি শূদ্র এবং কায়স্থ যা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 জাতি যদি তার থেকে উৎপন্ন হয়, তাহলে আমাদের শ্রাদ্ধ কারো 11 দিন, কারো 15 দিন, কারো 13 দিন, কারো 1 মাস কেন? বলুন। যে পণ্ডিতরা এই শ্রাদ্ধ নিয়ে দলাদলি ঠেলাঠেলি বাঁধান, একটা একটু দাঁড়াই আমারে বলুন। আজকে নয়, আমি গোপীনাথ বহুত চ্যালেঞ্জ দিয়ে রাখছি, এই কথার উত্তর যদি, আমার এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, আমি সারা জীবন তার দাসত্ব স্বীকার করব। সারা জীবন তার দাসত্ব স্বীকার করব। কি বলুন? আমি কি অযৌক্তিক কোনো কথা বলছি? অশাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত দিয়েছি? তাহলে কি ভারতবর্ষে বাংলাদেশের কোনো সনাতনীদের জন্য স্পেশাল কোনো আইন নাই? অর্থাৎ বাংলাদেশের বয়স মাত্র 53 বছর পার হয়ে 54 বছরে পড়বে, এখন তো পড়ে নাই, কেবল 16ই ডিসেম্বর, ডিসেম্বর যাবে তো তারপরে। তার মধ্যে অনেক কিছু আছে, আমি ও বলবো না, কারণ ওই বলতে গেলেই জ্বালা যাই ধরিয়ে যাবে। যদি কোনোদিন বাইসিয়ে থাকি তাইলে যে বলবো না তা ভাইবো না, ওটা স্টকে রাখলাম। তো এইবার শুনুন, তাহলে সনাতন ধর্মের লোক যারা আছেন, ভারতবর্ষের সনাতনীদের আইনে মামলা করা হলেন যে আমাদের এই জাতির এই অসহ্যতত্ত্ব নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট রায়প্রাপ্ত কাগজ, সেখানে ভারতের সুপ্রিম কোর্ট থেকে 2টো মামলা হলেন। আগের দিনে ছিল যে মন্দিরের ব্রাহ্মণ ব্যতিরেকে পূজারী হতে পারিবে না, সেইটাকে খণ্ডন করে ভারতের সুপ্রিম কোর্ট বলছে মন্দিরে অব্রাহ্মণ পূজারী হতে পারবে যদি তার ভক্তি এবং শ্রদ্ধা এবং শিক্ষাগত যোগ্যতা থাকে, যদি সে সঠিক সেবায়িত হয়, সে যে কোনো কুলের ছেলে হলেও ভগবানের সেবা দিতে কোনো বাধা নাই। যেমন ব্রাহ্মণদের আগে ছিল ওই নারী জাতি অমুচ্চরণ করতে পারবে না, নারায়ণ শিলায় জল দিতে পারবে না, আর ব্রাহ্মণ ব্যতিরেকে কোনো জাতি নারায়ণ সেবা করতে পারবে না। কি ছিল না? এখন সেইটা আছে? ও শেষ, ওই পুঁজি করা ধর্ম শেষ। নারায়ণ আর বাবা ঠাকুর দাদার কি না নারায়ণ, ভগবান আমার জন্মাতি পারছে আর আমার হাতের পূজা নিতে ওনার দোষ হয়েছে। ওরে নারায়ণ রে, আমি সেই ভগবানের পূজারী, আমি গোপীনাথ সেই ভগবানের পূজারী যে বেশ্যাকেও পবিত্র করতে পারে, যে অনাচারীকেও শুদ্ধ করতে পারে, যে সমস্ত দোষ ত্রুটি মার্জনা করে যে ভগবান দুহাত পেতে ভক্তকে তার বুকে জড়িয়ে ধরতে পারে। আমি সেই গৌর হরির পূজারী, সেই রাধা কৃষ্ণের পূজারী। এই কুসংস্কারকে দূরীভূত করতে হবে। এই কুসংস্কার কখনো রাখা যাবে না, এগুলো চলবে না। আপনি শুদ্ধ হন,
আপনি শুদ্ধ হন, মন্দিরের পূজারী হতে পারবেন, কোনো দোষ নেই। তাহলে এইবার সেই সুপ্রিম কোর্ট রায় দিলেন আর একটা কেচের উপরে, কি কয়েছে, কোন জাতির কতদিন ঔষধ। ভারতে সুপ্রিম কোর্ট রায় দিলেন সমস্ত জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই তার 11 দিন ঔষধ, 10 দিন ঔষধ, 11 দিনে শৌচ। ব্রাহ্মণের, আমাদের বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তো ব্রাহ্মণের কয়দিন, 10 দিন ঔষধ, 11 দিনে শৌচ। আচ্ছা, তারা যদি হয় তাহলে আপনি 1 মাস, তাই আপনার ওই 11 দিনের শৌচকারী ব্যক্তি আপনারা শৌচ কি করে করবে? তাহলে আপনার ওই 1 মাসে এটারে খুঁজতে হবে, এই 1 মাসে বাউন কোন জায়গা আছে সেটা আনতে হবে। পাবেন তো তালাশ করিয়ে কি? তাহলে দেখছেন এই গুজামিল কোন জায়গায়? এই সব শয়তানি বুদ্ধি ছাড়িয়ে দিয়ে আমাদের এক ধর্ম সনাতন, এক মত পথ, একই ধর্ম, সেটার নাম সনাতন। এই সনাতনে আমরা সবাই একত্রিত হতে চাই। তবে দাঁড়ান, চাতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগসু, ব্রাহ্মণ কুলে জন্ম এমনি এমনি হয়নি, আগের জন্মে সুকৃত ছিল বিদায় হয়েছে। তবে ব্রাহ্মণকে অসম্মান করা যাবে তা নয়। ভগবানও ব্রাহ্মণকে সম্মান করেছে, পশুদের মধ্যে গাভী আর মনুষ্যের মধ্যে ব্রাহ্মণকে। তবে সেই ব্রাহ্মণ অবশ্যই আচারশালী, নিষ্ঠার সাথে যে ব্রাহ্মণত্ব প্রতিপালন করছে, যার আচার নিষ্ঠা, আহার শুদ্ধি এবং ভজন শুদ্ধি, এবং যে ব্রাহ্মণ যে প্রতিদিন ভগবানের সেবা না দিয়ে যে একটু জল গ্রহণ করে না, আমি সেই ব্রাহ্মণের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই, আমি প্রণতি জানাই। ব্রাহ্মণকে শ্রদ্ধা করতে হবে, তবে ওই অনাচারী বাউনকে নয়। ওই বিড়িখোর বাউন দিয়ে পুজো করা যাবে না, শ্রাদ্ধ করা যাবে না। আপনাদের সবাই এই সব ভুলে গিয়ে ভগবানের প্রসাদ দিয়ে শ্রাদ্ধ কার্য করা একান্ত বাধ্যতামূলক। তাই লেখবেন, বেদে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। কি দ্বারা? মাছ দ্বারা নয়, আমিষ দ্বারা। আমিষ কিন্তু মাছ নয়, একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ। তাই উদ্ভিদ যে আমিষ, এটা কি আর্য মহর্ষিরা দেখলেন জ্ঞান ধ্যান নেত্রে সবচেয়ে আমিষ প্রোটিন হচ্ছে কাঁচকলায় আর মুগ ডাইলে। এই গোশের শ্রাদ্ধই করেন, নোমর শ্রাদ্ধ করেন, ঋষির করেন, আর বাউনের পরই করেন, আর ওই বৈরিগির পরই যেটার শ্রাদ্ধ আছে কাঁচকলা আর মুগ ডাল লাগবেই। না দেন নাই বাবা? কি বুদ্ধি দানে কাঁচকলা লাগে না? এই লাগে কি না? এই উদ্দেশ্য হচ্ছে ওইটা দ্বারাই, কিন্তু ওই একটা দেহ দিয়া শ্রাদ্ধ করা নিষেধ আছে। আমি একেবারে পুরা ক্লিয়ার ভাঙাইলাম, কি কষ্ট আছে? কি আপনারা অন্য দিনে খান, কয়েকটা দিনে মাছ মাংস বর্জন করার চেষ্টা করুন। যেদিন থেকে সনাতন ধর্মে বিবাহে মাংস প্রচলন হয়েছে, সেদিন থেকে পশুবৃত্ত জীবন হয়েছে, এই সারাসারি ডিপোজও বাইরে গেছে সনাতনীদের ভিতর। আগে সনাতনীদের অগ্নি সাক্ষী, ব্রাহ্মণ সাক্ষী, তিল তুলসী সাক্ষী করে যে বিবাহ করা হতো, সেই বিবাহতে এত সারাসারি ছিল না। আর এখনকার কথায় কথায় ডিভোর্স, নাকি? এই ডিভোর্সের কারণ হচ্ছে একটাই, এই যখন বিবাহর আগে নান্ডুমুখ শ্রাদ্ধ করা হয়, সেদিন পিতৃলোককে আহ্বান করা হয়। যে বাড়িতে পশু হত্যা কিংবা কোনো প্রাণী হত্যা হয়, ওই বাড়িতে পিতৃপুরুষ জলপিণ্ড পায় না। ওই না পাওয়ার আহ্বান করার পরে জলপিণ্ড না পেয়ে তারা যখন আবার প্রস্থান করে, তখন অভিশাপ দিয়ে যায় বিশ্ব চরাচরে। ওই জন্য তাদের মানব জীবনে, দাম্পত্য জীবনে সুখ হয় না। এইগুলো থেকে যদি পারেন একটু বেরিয়ে আসুন। অন্নপ্রাশনে মাংস দেবেন না, জন্মদিনে কোনো পশু হত্যা করবেন না, আর স্বাদ ভক্ষণে কোনো মাছ মাংস দেওয়া যাবে না। একেবারে সামাজিক ভাবে যেটা, এইটা একটু বাবা, হ্যাঁ, এই গ্রামের লোকরা স্বাদ ভক্ষণে আমরা বলার পরেও ভগবানের প্রসাদ দিয়া ভোগ দিবে, দিয়া পরবর্তীতে মাছের পিণ্ডি দিবে সবটিকে। এই গ্রামে আচ্ছা মায়েরা এবং বাবারা, আমি চরণে হাত রেখে বলছি, জানেন একটা সন্তান আনার আগে কেন দীক্ষা শিক্ষা নেওয়ার প্রয়োজন? হ্যাঁ দাদার,
যে গানটা প্রায় এবার প্রায় আসরেই মনে পড়ে যায়, এই গানটাও গাওয়াই লাগবে। কি জানেন? মহান রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। ঠিক রাখতে পারছি না, পারি না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। দাঁড়া, এমন মানব যেমন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই দেহটা হচ্ছে একটা জমি স্বরূপ, আর ফল তো সোনা, ফসল মানে সন্তান। তাই যে সন্তানটাকে পৃথিবীতে ভগবানের কাছে চেয়ে না আনা হয়, ওই সন্তানের দ্বারা আপনার বংশ মুক্তি পেতে পারে না। পারে বাবা? কি পারে নাকি? কথা বলেন না কেন? তাহলে দশবিধ সংস্কারের স্বাদ একটা সংস্কার নাকি? সাধভক্ষণ একটা সংস্কার না? গর্ভধারণ আছে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কোন দিন কোন তিথিতে কোন মাসে সন্তান নিলে ভালো মন্দ হয়, চৈতন্য গুরুর কাছে জেনে নিতে হয়। হ্যাঁ, তাই সাধভক্ষণ নামকরণ, অন্নপ্রায়শন, এই সমস্ত কাজে তার মধ্যে আছে আরো আছে উপনয়ন। এই সমস্ত কার্যে যদি মাছ মাংস দেয়, প্রেতাত্মা এসে ওই দেহে ভর করিয়া লয়। রাধে খাবা আর খাবার সাথে মাছ কি খাবা নাকি? হ্যাঁ, ওই বুড়ো কটায় আসে কে আমি তো বুঝি না। ওরা ভাবে যে আমাকে গাছে আর ধরবে না, তলায় পড়বে না, আমরা বাইসি গেছি। ও কাতলা মাছের মাথা কাটি মাথা মোটা হবে, তাই তো মাথা মোটাই তো হয়। আগের ছেলে পেলে মা বাবাকে সকাল সন্ধ্যা প্রণাম করতো, আর এখন মাথা মোটা জন্মাইছো কাতলা মাছ খাইয়ে খাইয়ে ও সাথে কথাই শোনে না। হ্যাঁ, তো এই জন্য যদি সমাজকে পরিবর্তন করতে চাও, আমি চরণে হাত রেখে বলছি, এই মাছটা স্বাদে ভক্ষণ নিষেধ করে দাও। ওমা, মায়েদের এই ব্যাপারে সচেতন হতে হবে। যে মুখে প্রসাদ যাবে অন্তত সেই তিথিটায়, এবং সেই দেখুন স্বাদের তিথি কিন্তু পঞ্জিকায় লেখা আছে না? ওই তিথিতে কোনো মাকে, গর্ভবতী মাকে মাছ মাংস দেবে না। একটু ভগবানের নিবেদিত প্রসাদ, ভগবানের চরণামৃত ওই বদনে তুলে দিয়ে ভগবানের কাছে বলতে হবে, আশীর্বাদ করতে হবে, এবং ওই মাও ভগবানের কাছে দু চোখের জল ছেড়ে দিয়ে কাঁদতে হবে, গোবিন্দ তুমি একটিবার কৃপা করে এমন একটা সন্তান আমার বংশে এবং আমার গর্ভে দাও, যে সন্তানের দ্বারা যেন আমার বংশ মুক্তি পেতে পারে, আমার বংশ মুক্তি পেতে পারে। এই সন্তানটাকে প্রার্থনা করুন। কি করা যাবে তো? এই কারা স্বাদে মাছ না দেওয়ার পক্ষে তারা হাত তুলুন তো। যারা না দেওয়ার পক্ষে খুব কম, ওই যে ওইগুলা জম্বের খাওয়া খাবে দিয়ে হাত তোলে না। আচ্ছা, কারা কারা স্বাদে মাছ দেওয়ার পক্ষে তারা হাত তুলুন তো।
এই এটা হাত তুলছে, মানে উনার কায়দা নাই তো। আস্তে, তাহলে বুঝতে পারছেন হাত তোলেন নাই, অর্থাৎ আপনাদের মন এখনো পরিষ্কার হয় নাই। সাধুর কথা শুনছো না? আমি তো সাধু না, সাধুরা গ্রামে এসে এসে বলে যাচ্ছে সাধুর কথা শুনছো না। এমন একদিন আসবে জীবনে তুমি কেঁদেও কুল পাবে না। সাধুর কথা শুনছো না, এমন একদিন আসবে জীবনে কেঁদেও কুল পাবে না। তবে আশা রাখবো আপনাদের বংশ, এই গ্রামটা তো আপনারা এই দুই পাড়ায় পরম সৌভাগ্য। ঘোষের ঘরে জন্ম, যে ঘরে ভগবান চেয়ে খেত, চুরি করে খেত। কি করে খেত? ভগবান চুরি করে খায়নি, ঘোষের ঘরে চুরি করে খায়নি, চেয়ে খেয়েছে, জোর করে খেয়েছে। সেই বংশে জন্মগ্রহণ করে অনাচার ছাড়ছেন না আপনারা। ওই মেলোচ্ছর খাবারগুলো এখনও ওই ধর্মীয় কাজে ব্যবহার করেন। এটা থেকে একটু বেরিয়ে আসুন গো, এটা থেকে একটু বেরিয়ে আসুন। আপনি অন্য দিন খান, ওই তিথি নক্ষত্র এবং শুভ কর্মের দিনে খেতে নাই। আপনাকে খেতে তো আমি বারণ করি নাই, আপনি অন্য দিন খান, অন্তত শুভ দিনগুলোকে একটু পরিত্যাগ করুন। আচ্ছা, কোন দিন মাছ মাংস খেতে নেই একটু বলে যাবো আজকে? হ্যাঁ, কারা কারা শুনবার ইচ্ছা হাত তুলুন। এই 11টা তো আজকে বাজাইয়ে দেবো, আজকে 12টা না বাজাইয়ে যাবো নাকি? আনছস কেন মারে? কি বাবা, আজকে আমার বাবারে পাশে পেয়ে আমার শক্তি একটু বাড়ছে। একটু শুনুন, কি জানো কথাটা বলা দিছিলাম? ও, এই জায়গার ভক্ত তো ভালো পাকা ভক্ত রে, মনে করিয়ে রাখছে। আমি ভাবছি কি দেখি মনে আছে কি না। পাশেরতে বলতেছে এরা এই বলবো না, যতই ঘি খান যদি ভগবান রে নিবেদন করে না কেন ওই এর সাথেই হয়, তাই না? রাধে রাধে। আপনাকেও মাছ মাংস যে যত পারেন খাবেন, তবে আজকে যে কয়টা দিন আমি বাদ দেই সেই কয়টা দিন একটু পালন করেন। আর যারা প্রসাদ বুঝি হয়ে গেছেন তাদের সাথে তুলনা হয় না। যারা জম্বির খাওয়ার লালসা আমার মতো ছাড়তে পারেন নাই, ডায়াবেটিক্স হইলেও মাঝে মাঝে রসগোল্লা 2-4 খাই, তো এই আমার মতো লুবি যেগুলো, সেইগুলোকে বলছি কোন দিন খেতে হবে না। আমি কোন দিন খাই না জানেন? রসগোল্লা যেদিন ডাক্তারের কাছে যাই। কায়দা আছে না বাবা? ডাক্তারের কাছে গেলেই যদি এই যে জমকলেরা থাকে, তো এই জমকলেরা শনি এই রেটানাটা থাকেই কাছে, তো এইগুলো এবার যখন ডাক্তার বলে যে ডায়াবেটিস বাগিয়ে গেছে, তাই তো একেবারে মোট এই বাড়িতে মিষ্টি আনবে না। এই জন্য তার 2 দিন আগে খাই না, যাতে ডাক্তার বলে যে না সুগার লেভেলে আছে। তা আমার লেভেল ভালোই আছে, মানে 20-22 থাকে। যাক, গৌর হরি বল। তো এইবার দেখুন আপনারা খান মাছ মাংস, তবে কবে কবে খাবেন না এটা একটু জানতে হয় না? শোনেন, এইরকম একটু না হাসাইলে, এত সময় বকাবকি করছি, এই গালিয়ানের পর তো একটু ভালোবাসা না দিলে কি হয় বলেন? নাহলে বলবেন আমাদের বকাবকি করিয়ে গেল। ওই শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য এত কিছু খাওয়ানোর পরে লাস্টে একটু পায়েস দেয়। সনাতন ধর্মের লজিকগুলো বুঝছেন? আগে যা খাইছো পায়েস খাইয়ে সব ভুলিয়ে যাও। তো এই আপনাদের এখন একটু আনন্দ দান করছি, এই কারণেই এত সময় বকাবকি যা করছি যেন আমার প্রতি কারো রাগ না থাকে। কি আপনার রাগ হইলে আমি কোথায় যেয়ে দাঁড়াবো বলেন? আমার কেউ আছে আপনারা ছাড়া? তাহলে আমি কোন চরণে আশ্রয় নেব? আপনাদের চরণ নিয়েই তো আমি চলছি। তো একটা জিনিস, এই মা, সপ্তাহে 2 দিন কোন কোন বার জানেন তো? এই কথা শোনো, বাদাম খাওয়া গল্প করো কেন? এদিক শোনো, সপ্তাহে কয় দিন খাবে না মাছ? কি কি বার? না ওই যে কয় শনি আর মঙ্গলবার, মানে ওরা ধরছে শনির দশায়। সত্যি সত্যি শাস্ত্রীয় নির্দেশনা হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার। কেন? রবিবার এই পৃথিবীর জন্ম, ভগবান কৃষ্ণের আবির্ভাববার রবিবার, গৌর হরির আবির্ভাববার রবিবার, রামচন্দ্রের আবির্ভাববার রবিবার। বলুন এই দিনে কি মাছ গিলা যায়? হ্যাঁ, কায়দা আছে। আইসো না, যাবার সময় যেন কাইন্দ না। হ্যাঁ,
আসতেছে, কায়দা আছে, একটু গুইনে রাখো বাবা, একটু গুইনে রাখো। কি কি বার? আচ্ছা, একাদশীর 3 দিন। কি কি বার? একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, আর একাদশীর দিন, নাকি? কয়দিন হইল? কয়দিন হইল? মিথ্যা কথা, হিসেব করছো। মাসের রবিবার কয়টা আর শনিবার, এই বৃহস্পতিবার কয়টা? হ্যাঁ, হিসেব করে কিন্তু কায়দা মতো। এরা অঙ্ক জীবনেও পড়ে নাই, গণিতে ফাঁকি দেওয়া লোক। না না, আগে হিসাব করেন না, শাস্ত্রে বলছে, আমি বলি নাই। তাহলে মাসে রবিবার কয়টা, বৃহস্পতিবার কয়টা, তাহলে কয়দিন হলো? মাসে একাদশী কয়টা? তাই 3 আর 3, অমাবস্যা, পূর্ণিমা, কয়দিন হলো? আরে গুনিয়ে রাখেন, কায়দা আছে। আচ্ছা, সংক্রান্তি, তারপরে বললেন বিশেষ পর্বদিন। যদি ভাদ্র মাসে জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, সীতানবমী, অদ্বৈত সপ্তমী, হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী, এইভাবে আমাদের যে বিশেষ তিথি, ঝুলন, দোল, নাকি, এই তিথিতেও মাছ মাংস আমাদের সনাতনীদের জন্য বর্জনীয়। এখন আপনি গোনেন তো কয়দিন? কায়দা আছে না বাবা? কায়দা আছে না? তো এইবার আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা, যদি পারেন আপনি অন্য দিন খান, এই তিথিগুলো একটু বাইসা কুইচা চলুন, তাতে আপনার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, ভজনও ভালো হবে। আস্তে আস্তে এই মন্দির দেখুন, খালি চুন মারিয়ে বসে রয়েছে। আপনাদের মধ্যে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসছেন, যদি এই মন্দিরের কার্যকল্পে, যদি এই মন্দির উন্নয়ন কল্পে যদি কারো কিছু দান করার ইচ্ছা থাকে, একটু দান করবেন। ভক্তরা যাবে, তাদের কাছে কিছু দেবেন। বুঝতে পারছেন? এটা আপনাদের কাছে বিনীত প্রার্থনা, সবাই ভগবানের জন্য কিছু দান করবেন। জয় নিতাই। আজকে আর বেশি বলার দরকার নাই, ধীরে ধীরে কৃষ্ণ কথা বিশ্রাম দিতে চাই। আর একখানা প্রশ্ন কিন্তু বলার প্রয়োজন, ধীরে ধীরে শ্রবণ করবেন যত ভক্তগণ। রাধে, এই যুবকদের হাতে কি শক্তি নাই? প্রশ্ন করছেন, বাবাজি সাদা তিলক কালা তিলক দেখিবারে পাই, কোন তিলকের কোন গুণ জানিবারে চাই। কি বলবো? শিয়াল দেখছেন না? শিয়াল দেখছেন? শিয়াল চিনেন তো? ভালো শুদ্ধ বাংলায় বলে শ্রীগাল। আর এক নাম তার শিবু, আর এক নাম তার সেবা, নাকি? তাই যদি কোনো শিয়াল কালা হয়, সাদা হয়, কোনোটা লম্বা হয়, কোনোটা খাটো হয়, তারা যখন ডাকে সব শিয়ালের ডাক কি এক না আলাদা আলাদা হয়? যারা জগতে ভক্ত কালা তিলক পরুকার, সাদা তিলক পরুক, দুঃখে সুখের মাঝে যেন কৃষ্ণ বলে ডাকুক। এই যে দেখছেন না তিলক লেগেছি, যখন বৃন্দাবনে যেতে পারি নাই তখন ওই সাদা তিলক ব্যবহার করতাম। আর একটা কথা জানেন, যদি কারো বাড়ি পয়সার অভাবে তিলক নাহি থাকে, তারও কিন্তু তিলক কাটার অধিকার আছে ভবে।
যার সাদা তিলকও বাড়ি নাই, কালো তিলকও নেই, তাহলে না আহ্নিক করবে না? সেখানে বললেন যদি তুলসী তলার মাটি দিয়ে জল দ্বারা গুলাইয়া দাদা সঙ্গে তিলক লইয়া যদি হরি বলে ডাকে, ভক্তি ভরে ডাকলে পরে হরি থাকে তাহার সাথে। হ্যাঁ দাঁড়া, বর্তমান সমাজে এই বৈরাগীর দলেই সমাজ নষ্ট করছে। এই সাধু কিছু সাধু শয়তান আছে, শয়তান সাধু না, যদি শয়তান সাধু হয় ও ভালো হয়, কিন্তু এই সাধু শয়তান কটা ভালো হয় না। কারা? এই কালো তিলক আর সাদা তিলক, এর আবার দ্বন্দ্ব কিসের? যে যেটা নেয়, তবু ভক্ত হতে হবে, বিভক্ত নয়। সাদা তিলক নিলেই স্বর্গে যাবা, কালো তিলক নিলে রাধারানী পাবা। কপালে মনের শয়তানি বুদ্ধি আগে দূর করা চাই। মনে শয়তানি কালা তিলক নিছি, কি হবে? কি বাবা, কিছু হবে? কালো তিলক পড়লেও কিছু হবে যদি মনের শয়তানি না যায়? এই যায় নাকি? তাহলে আগে কি মনের শয়তানি দূর করতে হবে। কালো তিলক সাদা তিলক যদি কোনোটাই না থাকে, ওই পথের ধুলা দিয়ে তিলক রচনা করে ললাটে ধারণ করলে তাতেও ভগবান গ্রহণ করে। তিলক নেওয়ার বিধান নাই দাদা, আইসি আর আসবো। হ্যাঁ, তিলক নেওয়ার বিধান কি জানেন? যাগো মা বাবা মরছে, সত্যি কথা বলবেন, দীক্ষিত আর অদীক্ষিত হন। ব্রাহ্মণ বলছেন ওইখানে একটু জল দাও, দেশে এইবার এই আঙুলটা দিয়ে একটু ঘষাঘষি দাও, দেশে এইবার একটু টান দাও, এইভাবে কি করে না? এই যাদের মা বাবা মারা গেছে করাচ্ছে কিনা, আর সত্য কথা বলবেন। অর্থাৎ তিলকবিহীন, উদ্ধপিণ্ড তিলকবিহীন নারায়ণ শিলায় এবং ভগবান বিষ্ণুর চরণে তুলসী দান করা বৈধতা নয়। এজন্য যদি তিলক ঘরে না থাকে, ওই মাটি দ্বারাও তিলক রচনা করা যায়। যদি তাও না পারেন, বয়ে যদি এই 5ই আগস্টের পরে অনেকটা ধুতি খুলে প্যান্ট পরে, পড়ছে না? আবার অনেক গুসাই, বাংলাদেশের খ্যাতিনামা গুসাই, কয়েক হাজার শিষ্য, ওই শালারাও প্যান্ট পুরি পুরি পালাইছে। এই তুই যদি সনাতনকে ভালোবাসিস, তুই প্যান্ট পরবি কেন? তুই যদি সনাতনকে ভালোবাসিস, তুই কেন ধুতি খুলে মালা খুলে পালাবি কেন? সনাতনী কোনো কাপুরুষের বাচ্চা নয়, সনাতনী বীর পুরুষের বাচ্চা। অন্যায়ের বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, কোনো ভয় পাওয়া যাবে না। কি হয়েছে? অন্যায়কারীকে দলন করার জন্য সনাতনী সদা সর্বক্ষণ সচেষ্ট থাকবে। দেখবেন আপনি দাঁড়িয়ে যান, হাজার হাজার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অন্যায়ের প্রতিবাদ করার জন্য লোক পাবেন। অন্যায়কারীকে কোনো মুসলমান জায়গা দেয় না, অন্যায়কারীকে কোনো বৌদ্ধ জায়গা দেয় না, অন্যায়কারীকে কোনো খ্রিস্টান জায়গা দেয় না, অন্যায়কারীর কোনো ধর্মই থাকে না, ও আলাদাটা অসুরের জাত। কি রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, তো এত ভয় পানকে পালাবেন কেন? পালাবেন কেন? জন্মেছি এ দেশে, এ দেশে থাকবো, এ দেশের আমার মাতৃভূমিকে এবং আমার ধর্মকে রক্ষা করার জন্য মরতে হইলে মরবো, মারতে হইলে মারবো। এত ভয় কিসের? হ্যাঁ সনাতনী জাতি, বোকার দল, এত ভয় কিসের? সাহস রাখুন, আজ না হোক কাল মৃত্যু হবে, তবে নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য যদি মৃত্যু হয়, তাহলে ভগবানের চরণ পাবে। তাই গৌর হরিবল। কি ভয় হয়েছে নাকি আপনাকে? ঠিক আছে তো? পারবে তো? সাবধান, পালাবে কেন? কোনো মুসলমান আপনার আমি এই যে চলছি, আমাকে তো কোনো মুসলমান কোনো ক্ষতি করেনি, আমাকে তো বলেনি। আপনারা পালান কেন? অযথা ভয়ে পালান কেন? আজকেও একজন মাওলানা, এই যে আমার মধুসূদনের বাড়িতে গেছি তেঁতুলিয়া, একজন মাওলানা দৌড়ে এসেছে, বাবা ভালো আছেন তো? এর আগে আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। সেই মাওলানা মানুষ, একজন মাওলানা ওয়াজ করে বেড়ায় বিভিন্ন জায়গায়, তার মতো ব্যক্তি ছুটে এসেছে, বাবা ভালো আছেন তো? 2 বার খুঁজতে এসেছে। ওই পরিবারের বাবারা যারা আছে সবাই দেখতে এসেছে যে বাবাজি আসছে, দেখুন তার কতটা ভদ্রতা। একজন মুসলমান মাওলানা ব্যক্তি, সে এসে বলছে, বাবা ভালো আছেন? হ্যাঁ, চলবেন, আসবেন, কিন্তু এইবার কিন্তু আমাদের অনুষ্ঠানে আসতে হবে। দেখুন অনুষ্ঠান হচ্ছে ওর, তেঁতুলিয়াতে বাড়ি, ওর অনুষ্ঠান। সে বলতেছে আমাদের অনুষ্ঠানে কিন্তু মধুদা আপনি অনুষ্ঠান করবেন না, এবারে বাবাকে কিন্তু আনতেই হবে, কতটা খেয়াল করবেন। তাহলে সে একজন মাওলানা হয়ে আমাকে বলছে আপনি ভালো আছেন তো? আর এই চারালের জাত যদি প্যান্ট পরে পালাতে হয়, তো আপনারা এই ধর্মে থাকতে বলছে কি? হ্যাঁ, পালানো যাবে
না। কে কে বলছে অন্যায়ের প্রতিবাদী করার জন্য? সবাই আছে। চোরকে চোর বলবে আর সাধুকে সাধু বলবে। যে ভালো তাকে ভালো বলবো, যে মন্দ তাকে মন্দ বলবো। সনাতনী জাতি কখনো ভয় পাবে না। আর আজকে আমার এই গেও বাংলায় আর আমার এই অসুরের মতো কথাবার্তায় যদি কারো হৃদয়ে ব্যথা লেগে থাকে, নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আমার জন্য বলি না, আমি আমার জাতিকে, আমার সমাজকে, আমার ধর্মকে, আমার যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমার বলতে হয়, অন্য কিছু নয়। এটা আমার জন্য বলি না। তবে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেঁচে থাকলে দেখা হবে, আর যদি নাই থাকি তাহলে পরপারে যেন আপনাদের চরণ দর্শন করতে পারি।